সো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমাদের যেটা পড়ানো ছিল, যে পরমাণুর গঠন পড়ানো ছিল, পরমাণু গঠনের সব টপিকগুলো আমরা কভার করেছি, কিন্তু একটাই বাকি রয়ে গেছে, যে তার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো। আমি তো এমনিতে যথেষ্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম করিয়েছি প্রতিটা টপিকের সাথে, তবুও আজ আমরা একদম খুঁজে খুঁজে সমস্ত অ্যাডভান্স লেভেলের যত সমস্ত এক্সামিনেশান হয় সেখান থেকে খুঁজে খুঁজে যে ধরনের ম্যাথ করানো হয়নি আমি সেগুলোর জন্য একটা আলাদা করে ভিডিও নিয়ে এসেছি। দেখো, এখানে যে ধরনের প্রবলেমগুলো আমরা করেছি, এখানে মানে একদম টাফেস্ট লেভেলের প্রবলেমগুলো করানো হয়েছে, সমস্ত মানে যেগুলো বাকি ছিল। ঠিক আছে, আশা করি এর বাইরে আর কোনো পরীক্ষাতেই এর থেকে টাফ কিছু কোশ্চেন হবে না। ঠিক আছে, ইভেন আমি যেই অ্যাডভান্সের সব থেকে ভয়াবহ একদম যে কোশ্চেন, প্যাসেজ বেসড কোশ্চেন, মানে সেগুলো তোমাদেরকে কীভাবে একদম নিমিষে কীভাবে করতে পারবে সেগুলোও আমি করিয়ে দিয়েছি। কীভাবে করেছি তোমরা ফলো করো, তোমরা পুরো ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, নোট করো। ঠিক আছে, দেখবে তোমরাও ইজিলি করতে পারবে। সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো। চলো শুরু করি। দেখো, একটা জিনিস, যে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করার আগে আমি আরেকবার জাস্ট কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিতে চাই। আমার যা মনে হয়েছে যে এইগুলো তোমাদের আরও জানা দরকার। আমার তো প্রিভিয়াস ক্লাস তোমাদেরকে দেখতেই হবে, তার সাথে এই পার্টটাও তোমাদের করা অবশ্যই উচিত আমার মনে হয়। তাহলে যেটুকু পোর্শন আমার মনে হয় যে তোমাদের জানানো দরকার, সেটুকু আগে প্রথমে বলে নিই। যে আমরা সবই পড়েছিলাম, কয়েকটা জিনিস আমরা দেখিনি, যে টোটাল, জাস্ট এ মিনিট, কি হচ্ছে টোটাল নোটস। টোটাল নোটস যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তাহলে নোট আমাকে আগের দিন বলেছি আমি তোমাদেরকে, যে নোট কি, যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ জিরো, মানে আমি পি অরবিটালের এই পার্টটার কথা বলছি। এটা ঠিক আছে, প্রতি অরবিটালের ক্ষেত্রে তাই এস অরবিটালে কোনো নোডাল প্লেন থাকে না, তাহলে এস অরবিটাল contain no nodal plane or node। ঠিক আছে, এস অরবিটালে নোডাল প্লেনও থাকে না আর নোডও থাকে না। ঠিক আছে, এটা তোমরা বলতে হবে। আমাদের যদি এন দেওয়া থাকে, সেখানে টোটাল নোড কী হবে সেটা জানতে হবে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে n-1। ওকে, ধরো এল দেওয়া রয়েছে, যদি আমাদের রেডিয়াল চাই, অনেক সময় রেডিয়াল তোমার স্পেরিক্যাল নোড যদি জানতে চায়, স্পেরিক্যাল নোড, সেটার ফর্মুলা হচ্ছে n-l-1। ওকে, আচ্ছা, নোডাল প্লেন কি হয়, এল যে ভ্যালুটা সেটাই নোডাল প্লেন হয়। আবার অনেক ক্ষেত্রে বলে দেয় অ্যাঙ্গুলার নোড, সেটাই একই, সো এটা হচ্ছে 1। বুঝা গেল? এবার ধরো আমি যদি কনসিডার করি যে আমার এস অরবিটালে আমি বললাম নোডাল প্লেন কটা আছে, নোডাল প্লেন যদি আমি করি 0, একটাও নেই। পি অরবিটালে তিনটে রয়েছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের প্রত্যেকেরই একটা একটা করে নোডাল প্লেন রয়েছে। ধরো আমি যদি কনসিডার করি ডি অরবিটাল, ঠিক আছে, তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি রয়েছে ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এর যদি নোডাল প্লেন আমি দেখি, এদের প্রত্যেকেরই নোডাল প্লেন হচ্ছে দুটো করে। এই যে তিনটে বললাম, ঠিক আছে, এই তিনটের কি হচ্ছে ইন বিটুইন লুপ, মানে আমি এই ধরনের স্ট্রাকচার, তিনটের মানে ইন বিটুইন লুপ। ঠিক আছে, ইন বিটুইন অ্যাক্সিস। ঠিক আছে, ইন বিটুইন অ্যাক্সিস। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, এটারও দুটো নোড অ্যালং দ্য অ্যাক্সিস, বোঝা গেল?
আর এটার ক্ষেত্রে ডিজেড স্কোয়ার নোড হচ্ছে দুটো, ঠিক আছে। তাহলে এর নোড তাহলে বুঝতে পারছি এই একটা, এখান দিয়ে একটা নোডাল প্লেন, এই একটা নোডাল প্লেন। এর ক্ষেত্রে অ্যালং দ্য অ্যাক্সিস হলে কীরকম হচ্ছিল, মানে আমি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কথা যদি আমি ভাবি, তাহলে এটা আসবে এই ধরনের তোমার এইটা অ্যালং দ্য অ্যাক্সিস। এটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসে অ্যালং দ্য অ্যাক্সিস কাদের আছে, ঠিক আছে, বোর্ডের এক্সাম। এই যে অ্যালং দ্য অ্যাক্সিস, এই একটা প্লেন, এই একটা প্লেন। কিন্তু ডি জেড স্কোয়ারের, ঠিক আছে, এর যে নোডটা হয় সেই নোডাল প্লেনগুলো কোথায়, এটাকে বলা হয় কনিক্যাল নোড। কীরকম দেখো, তো ডাম্বেল শেপের হয় এই ধরনের, ঠিক আছে। এখানে একটা এই অ্যাক্সিস এই বরাবর, ঠিক আছে। এর যে প্লেনগুলো হয় সেটা হয় এই যে কনিক্যাল এই ধরনের, এখানে একটা থাকে প্লেন আর এখানে একটা, এই নোডাল প্লেন। বোঝা গেল? নোডাল প্লেন এই একটা, এই একটা, দুটো নোডাল প্লেন। তাহলে ক্লিয়ার হলো নোডাল প্লেন ক্রনিক্যাল প্লেন কোনটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে যে অনেক সময় বলে যে এনার্জি অফ সাবসেল। তাহলে সেক্ষেত্রে এনার্জি অফ সাবসেল, ঠিক আছে, সেটা আমরা কনসিডার করব সবসময় এন প্লাস এল রুল মেনে। যদি দেখো যে দুটো এনার্জি সমান হয়, ইফ এনার্জি অফ টু সাবসেল সেম হয়, যদি এনার্জি টু সাবসেলে যদি সেম হয় তখন আমরা কনসিডার না এন, ঠিক আছে, এন ভ্যালু, মানে যার এন ভ্যালু বেশি হবে, ঠিক আছে, তার এনার্জি তত বেশি হবে, ঠিক আছে। তো মানে এক্ষেত্রে এনার্জি ইকুয়ালস টু এন, ঠিক আছে, প্রপোর্শনাল টু এন। এন যার বেশি তার, আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কি বলছি, যে এন সাবসেলের হচ্ছে এন প্লাস এল ভ্যালু দেখে আমরা করব এবার এনার্জি, তবে যদি সমান হয়ে যায় তখন আমরা এন এর ভ্যালু দেখবো। আর দেখবো এরকম সিচুয়েশন আসবে, আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে মানে এই হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদেরকে জানানো দরকার ছিল। ওভারঅল ক্লাসে আমি এই জিনিসগুলো বলিনি, তাই বলে দিলাম। ম্যাথের প্রবলেম তোমাদের যখন সলভ করতে দেখছি যে এই জিনিসগুলো তোমাদের জানানো দরকার, তাই আমি তোমাকে নোট ডাউন করে দিলাম, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো এবার প্রবলেমগুলো আমরা করছি এক করে। দেখো বলেছে ফাইন্ড দ্য টোটাল নোড, নোডাল প্লেন, অ্যাঙ্গুলার নোড অ্যান্ড রেডিয়াল নোড, মানে সব কিছুই করতে বলে দিয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে সাবসেল রয়েছে এটা, তাহলে টিএন মানে টোটাল নোড। আমি আগে এখানে যেটা আমার ডাটাগুলো লাগবে, এন সমান কত আছে 2s এর ক্ষেত্রে 2, এল ভ্যালু কি রয়েছে, এল ভ্যালু হচ্ছে 0, এক্ষেত্রে এন ভ্যালু 4, আর কি রয়েছে এল ভ্যালু হচ্ছে 1, এক্ষেত্রে এন ভ্যালু কত 5 আর এল ভ্যালু হচ্ছে 1। এবার দেখো ইজিলি আমরা করে ফেলবো। আচ্ছা, টোটাল নোড সমান কি বলেছি যে এন মাইনাস 1, রেডিয়াল নোড এন মাইনাস এল মাইনাস 1, নোডাল প্লেন এল, অ্যাঙ্গুলার নোড এল। তাহলে ইজিলি এবার তুমি করে নিতে পারবে। এক্ষেত্রে এন মাইনাস 1 কত হচ্ছে 1, এক্ষেত্রে এন মাইনাস এল মাইনাস 1 করলেও এটাও 1, ঠিক আছে। আর নোডাল প্লেন এল ভ্যালু, এল তো 0, ওকে। এর ক্ষেত্রে কি রয়েছে তোমার হচ্ছে এন মাইনাস 1 ভ্যালু 3, ঠিক আছে, আর এন মাইনাস এল মাইনাস 1 2, আর এল ভ্যালু 1 1 1। এর ক্ষেত্রে কত রয়েছে 4 রয়েছে, তোমার এন মাইনাস এল মাইনাস 1 কত হবে তোমার হচ্ছে 3 হবে, আর হচ্ছে 1 1 এল ভ্যালু। তাহলে ক্লিয়ার হলো যে কীভাবে আমি করলাম, একদম ইজি, ঠিক আছে, ভুল হওয়ার কোনো জায়গায় নেই। নেক্সট, এবার দেখো দ্য নাম্বার অফ রেডিয়াল নোড ইন 3s অ্যান্ড 2p রেসপেক্টিভলি আর, হ্যাঁ, এবার রেডিয়াল নোড চেয়েছে। রেডিয়াল নোড কি হচ্ছে আর এন, আমি যদি ধরি আর এন, এন মাইনাস এল মাইনাস 1,
এর ক্ষেত্রে 3s অ্যান্ড 3p বলেছে, তাহলে 3s এর ক্ষেত্রে 3s এর ক্ষেত্রে n ভ্যালু 3 আর l ভ্যালু 0, 2p এর ক্ষেত্রে n ভ্যালু হচ্ছে 2 আর l ভ্যালু হচ্ছে 1। তাহলে ক্যালকুলেট করে হলো এর ক্ষেত্রে, তাহলে rn ভ্যালুটা কি হয়ে যাচ্ছে n মাইনাস l মাইনাস 1, তাহলে সেখানে যদি পুট করছে এটা আসছে 2 আর এটার ক্ষেত্রে আসছে rn ভ্যালু সমান 0, তাই তো n মাইনাস l বানান, তাহলে 2 0 দেখো কোথায় রয়েছে অপশন নাম্বারে, একদম ইজি। ঠিক আছে, জাস্ট এগুলো তোমাদেরকে একটু করতে হবে। ফাইন্ড দ্য ম্যাগনেটিক মোমেন্টাম Fe2 প্লাস অ্যান্ড কপার 2 প্লাস। দেখো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে Fe2 প্লাসের ক্ষেত্রে আর্গন 4s2 আর কি হচ্ছে 3d6 হয়। 3d6 এর কনফিগারেশনটা কীরকম হয় দেখো, তোমাকে ম্যাগনেটিক মোমেন্টাম জানতে হলে তোমাকে আগে আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে হবে। বলছি ফর্মুলাটা, আগে আনপেয়ার্ড ইলেকট্রনটা দেখে নাও, পরীক্ষাতে আনপেয়ার্ড ইলেকট্রনও আছে 1 2 3 4 5 and 6। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন সমান হচ্ছে 4, 1 2 3 4। ঠিক আছে, এটা 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 আর এটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যদি আমি কপারের ক্ষেত্রে দেখি, আর্গন নাও, এখানে 4s2 নেবে আর 3d9, তাই তো 3d9 যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি দেখো আমরা যে কনফিগারেশনটা পাবো, আচ্ছা এক মিনিট, যে এটা 2 প্লাস করে বলছে, আমি এটা আয়রনে লিখে দিয়েছি, 2 প্লাস হলে এটা 0 হয়ে যাবে, এখান থেকে বেরোবে। আচ্ছা এটাও 2 প্লাস বলেছে, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 9 থাকবে। তাহলে সেক্ষেত্রে এই তোমার এটা হবে 1, তাহলে কি হচ্ছে 9 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা একটা মাত্র ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে আনপেয়ার ইলেকট্রন সমান 1। এবার দেখো ম্যাগনেটিক মোমেন্টাম ক্যালকুলেশন করার জন্য আমাদের যা ফর্মুলা দেখো, যে তোমার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম সমান, এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টাম সমান হচ্ছে √L ইন্টু L প্লাস 1 L প্লাস 1 L প্লাস 2, ঠিক আছে, তাহলে L ইন্টু L প্লাস 2। তাহলে সেক্ষেত্রে যদি দেখো তাহলে আর এন এল বললাম, সরি ফর্মুলাটা এল নয়, এটা হচ্ছে এন, মানে নাম্বার এল লিখে গেছে। তাহলে এন হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। তাহলে সেক্ষেত্রে যদি হয় তোমার কি হচ্ছে যে 4, তাহলে 4 ইন্টু 4 প্লাস 2, ঠিক আছে, মানে √24, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার n ইন্টু n প্লাস 2 যদি করো, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 প্লাস 2 সমান √3। তাহলে বুঝে গেল, এগুলোই হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্টাম আনসার আমাদের। নেক্সট বলেছে যে কম্পেয়ার করতে এনার্জি অফ সাবসেলগুলো, মানে কম কোনটা বেশি কোনটা কম বলতে বলেছে। আচ্ছা আমাকে সেটার জন্য কিন্তু এন আর এল ভ্যালু লাগবে। আমি কি জানি যে টোটাল এনার্জি সমান হচ্ছে, মানে এনার্জিটা আমি কি বলেছি এন প্লাস এল ভ্যালু, তাহলে এনটা এর ক্ষেত্রে 3, এল হচ্ছে 1, এন হচ্ছে 4 আর এল ভ্যালু সমান হচ্ছে 0, এন ভ্যালু 5, এল ভ্যালু হচ্ছে 2, এন ভ্যালু 4, এল ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে তাহলে টিএন এর ভ্যালু যদি আমি সবগুলোর ক্যালকুলেট করি তো এনার্জি, তাহলে এই ক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 4, এই ক্ষেত্রে হচ্ছে 4, এক্ষেত্রে হয়ে যাচ্ছে 7, এক্ষেত্রে হচ্ছে 5। তাহলে এনার্জি অনুযায়ী আমি যদি সাজাই তাহলে কি হচ্ছে 5D আগে সব থেকে বেশি এনার্জি, তারপরে হচ্ছে 4P। এবার দেখো এই দুটোরই আমার 3P আর 4S এর সমান, আমি বলেছি যদি সমান হয়ে যায়
তাহলে কি হবে, আমাদেরকে এন ভ্যালু দেখতে হবে। যেহেতু এন ভ্যালু 4s এর এন ভ্যালু বেশি, তাই এটা আগে, এটার এনার্জি সব বেশি হবে দেন 3p। বোঝা গেল? এই জন্যই এটা আগে ফিল আপ হয়, তারপরে এটা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে পি ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন এ স্ফেরিক্যাল সেল অফ ইনফাইনাইট থিকনেস dr at distance r from the nucleus। মানে পি ইজ দ্য প্রবাবিলিটি ফাংশন, ঠিক আছে। এবার বলছে দ্য ভলিউম অফ সেল, ভলিউম অফ ভলিউম ইন সেল ইজ, ভলিউম অফ সেল ইন সেল ইজ 4π2dr দ্য কোয়ান্টিটেটিভ স্কেচ। আচ্ছা, প্রবাবিলিটি চেয়েছে, প্রবাবিলিটি আমি বলেছিলাম এটা সঠিক ওই ইকুয়েশন থেকে দিয়েছে। প্রবাবিলিটি এর সাই স্কোয়ারের ভ্যালু মনে আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি ডি ফাংশন, ডি ফাংশন বলেই দিয়েছে। তাহলে প্রবাবিলিটি যদি ডি ফাংশন হয়, তাহলে এদিকে পি থাকছে, এদিকে আর থাকছে, তাহলে এর সাথে আর এর কি হয়, প্রবাবিলিটি সাই স্কোয়ারের ভ্যালু তোমরা কিসের বলেছে, 1s এর বলেছে, মনে আছে? 1s এর কিরকম স্ট্রাকচার হয়? 1s এর হচ্ছে দিস ওয়ান, বুঝা গেল? 1s এর ক্ষেত্রে এরকম। আচ্ছা, নেক্সট এখানে দেখো এই প্যাসেজ বেস কোশ্চেন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে 3-4টে কোশ্চেন দেওয়া থাকবে। খুব মানে ছেলেদের ভিতরে খুব একটা আতঙ্কের ব্যাপার থেকে আমি একটাকে নিয়ে এসেছি, দেখো খুব ইজি। বলেছে দ্য হাইড্রোজেন লাইক স্পিসিস Li2+ ইজ এ স্পেরিক্যাল সিমেট্রিক্যাল স্টেট S1 উইথ 1 রেডিয়াল নোড। তাহলে রেডিয়াল নোড 1, এটা আমাদের মাথায় করতে হতে, ফর S1 রেডিয়াল নোড মানে n-l-1 ইকুয়ালস টু 1। আর এটা কি বলেছে, স্ফেরিক্যাল, ঠিক আছে। স্ফেরিক্যাল জেনারেলি এস এর ক্ষেত্রে হয়, ঠিক আছে। আচ্ছা, আপন অ্যাবজর্বিং লাইট আন্ডারগো দ্য ট্রানজিশন স্টেট S2 তে গেল, ঠিক আছে। দ্য স্টেট S2 হ্যাজ 1 রেডিয়াল নোড, তাহলে S2 এর ক্ষেত্রে n-l-1 অলসো 1, ঠিক আছে, 1 রেডিয়াল নোড। তো ইটস এনার্জি ইজ ইকুয়াল টু গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম। ওকে, ঠিক আছে। মানে S2 এর ক্ষেত্রে S2 যে গ্রাউন্ড স্টেটের এটা হাইড্রোজেনের অ্যাটমের সমান, ঠিক আছে। সেটা যদি হয় বলেছে দ্য স্টেট S1 ইজ, আচ্ছা প্রথম স্টেট S1 এর কথা আসি, তাহলে S1টা কি? আচ্ছা, আমাদেরকে কি বলেছে, স্ফেরিক্যালে বলেছে। স্ফেরিক্যালের ক্ষেত্রে কি হয়, এল ভ্যালু, স্ফেরিক্যাল এল ভ্যালু কি হয়, গোলাকার। স্ফেরিক্যাল যদি হয় তাহলে সেটা কি হয়, এল এস হয়, এল ভ্যালু সবসময় হচ্ছে 0 হয়। তাহলে সেটা যদি 0 হয় তাহলে এন কি হচ্ছে, আমি যদি এখানে পুট করি n-0 - 1 = 1, তাহলে এন সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা এস মানে কি, এটা এল মানে 0 মানে কি এস নিশ্চয়ই, তাহলে এটা অবভিয়াসলি এটা হচ্ছে 2s। বোঝা গেল? কি হবে আমরা পেলাম 2s, তাহলে এটা ওকে। স্ফেরিক্যালের জন্য এল ভ্যালু 0, এল ভ্যালু 0 কার হয়, এস এর হয়। আর এখান থেকে এন আমি ক্যালকুলেট করে নিয়েছি, n2 বেরিয়েছে 2s। তাহলে নেক্সট দেখো কি বলেছে, প্যাসেজ থেকে যত কোশ্চেন আছে। দ্য এনার্জি অফ দ্য স্টেট S1 ইন ইউনিট অফ হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেট এনার্জি ইজ। তাহলে S1 এর এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি আমাদের ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে ফ্রি যে গ্রাউন্ড স্টেটের করতে বলেছে, তাহলে n=1 এর মানে আমাদের কি বলেছে, গ্রাউন্ড স্টেট এনার্জি। ওকে, তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি যদি হয় তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখো এটা কি, এটা তো মানে S1, ঠিক আছে। এটা প্রথমে যদি আমি কোশ্চেনটা পড়ো ভালো করে, তাহলে S1টা কি বলেছিল, দ্য হাইড্রোজেন লাইক স্পিসিস ইন স্পেরিক্যাল স্টেট, স্পেরিক্যাল সিমেট্রিক্যাল স্টেট S1 রেডিয়াল নোড। আচ্ছা, ওকে,
ওকে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো আমরা এনার্জি সমান কি জানি, এনার্জি সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? এটাই তো আমাদের ফর্মুলা, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটা ইলেকট্রন ভোল্টে। তাহলে এবার সেটা যদি করো, তোমার হচ্ছে এখানে জেড কত, লিথিয়াম বলা ছিল, কোশ্চেনটা ভালো করে দেখলে বুঝতে হবে, লিথিয়াম বলা ছিল, এখানে লিথিয়াম বলা ছিল। তাহলে লিথিয়াম মানে হচ্ছে জেড ভ্যালু 3, জেড ইকুয়ালস টু 3, আর এন ইকুয়ালস টু কত আমরা পেয়েছি, 2 পেয়েছি, তাই তো? মানে 2 এসছিল, তাহলে এন ভ্যালু কত, 2। তাহলে -13.6 3 স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, এটা -13.6 ইন্টু হচ্ছে 9/4। আর আমাদেরকে কি বলেছে, এটাই তো আমাদের মানে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে এটা E0 আমি বলতে পারি, ই অফ হাইড্রোজেন 9/4। এটা যদি দেখো কত টাইমস বলেছে, ঠিক আছে, তাহলে 9/4 মানে হচ্ছে তোমার 2.25 সামথিং, ঠিক আছে, ইন্টু E0 মাইনাস, তাহলে এটা মানে হচ্ছে এটা এত টাইমস, তাহলে বুঝা গেল? তাহলে এটা আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলেছে দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অর S2। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আমাদেরকে এল জানতে হবে, এল তাহলে কি আছে, আমি তো আগেই দেখে নিয়েছি। সাপোজ এই ক্ষেত্রে তো আমরা এন জানি না, আমি এনার্জি সমান কি জানি, এনার্জি সমান হচ্ছে আমার -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এক্ষুনি আমরা দেখলাম। এখন দেখো জেড তো 3, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা বলা রয়েছে, জেড জেড 3 রয়েছে। এবার একটা জিনিস এখানে বলে দিয়েছে, দেখো এখানে তোমার কোশ্চেনে বলা আছে, দেখো বলেছে ইটস এনার্জি ইজ ইকুয়াল টু গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জির সমান। মানে আমি এখন যেটা ধরতে পারি তোমার দেখো তোমার, তাহলে এই এনার্জিটা তাহলে এইটার সমান হবে, তাই তো? এটা তো অ্যাকচুয়ালি E0 গ্রাউন্ড স্টেটের, এর ভ্যালুটা এটা। তাহলে সেখানে আমি কি করতে পারি, এটা E0 অফ হাইড্রোজেন অ্যাটম মানে একই এটা। তাহলে আমি এখন বলতে পারি আমি এইটা আর এইটা সমান। তাহলে সমান যদি হয়, কেন সমান হলো, বলেছে যে হাইড্রোজেন অ্যাটমের সমান এই এনার্জিটা, মানে এটা 13.6, এটা মানে এটা 13.6 -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন তাহলে আমি একটা জিনিস মাইনাস আমি আউট করে দিলাম, সব আউট করে জেড স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস মানে জেড ইকুয়ালস টু এন হয়ে গেল, জেড ইকুয়ালস টু এন। এবার আমাকে কি চেয়েছে, জেড মানে কত, 3, তাহলে এন ইকুয়ালস টু আমার কিন্তু 3 পেয়ে গেছি। আমাকে এখানে কি বের করতে বলছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। আমরা কি জানি এন মাইনাস এল মাইনাস 1 ইকুয়ালস টু, এর ক্ষেত্রে 1 ছিল, একটা রেডিয়াল নোট ছিল, মনে আছে প্রথমেই করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এন এন ভ্যালু পেয়ে গেছো তুমি 3, 3 মাইনাস এল মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে কত আসছে, 2 মাইনাস 1, এল ইকুয়ালস টু কত আসছে 1, মানে এটা পি অরবিটাল, তাই তো? 1 কারা পি এর হয়, তাহলে বোঝা গেল যে এটা আর এন ভ্যালুটা মানে 3p ইজ 3p। বোঝা গেল কতটা ইজি ছিল, খুব একদম মাথা ঘামানো ছিল না, ঠিক আছে, কিন্তু অর্ধেক ছেলে আমি এটা ছেড়ে চলে আসবে, হাতি টাচই করবে না। আচ্ছা, not considering the electronic spin, the degeneracy of the second excited state of hydrogen atom is 9, ঠিক আছে, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে এর ডিজেনারেসিটা কত, 9, ঠিক আছে। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কি, n ইজ ইকুয়াল টু 3, তাই তো।
n ইজ ইকুয়াল টু 3 তে তোমার এটা ডিজেনারেসি। ফর এনার্জি যদি আমি দেখি, এনার্জি এইচ অ্যাটম, ঠিক আছে, হোয়াইল ডিজেনারেসি অফ সেকেন্ড এক্সাইটেড অফ এইচ মাইনাস, ঠিক আছে। আমরা শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যেটা জেনেছি সেটা হচ্ছে 1s, তার থেকে বড় 2s2p, এরা ডিজেনারেট হয়। তারপরে কি হচ্ছে 3s3p অ্যান্ড 3d, তারপরে কি হয় 4s4p 4d অ্যান্ড 4f, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে আমি দেখো 0 1 2 3, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি যে কোটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, না 9টা হবে, হ্যাঁ 6 6, হ্যাঁ। সেকেন্ড এক্সাইটেড স্টেট বলেছে, তাহলে তার ডিজেনারেসি, তাহলে এইটার কথা তুমি যদি ভাবো, ঠিক আছে, তা ইলেকট্রনিক স্পিন কনসিডারিং দ্য ইলেকট্রনিক স্পিন, যদি ইলেকট্রনিক স্পিন কনসিডার, তাহলে কোটা হচ্ছে, তাহলে এইটা আমার n ইজ ইকুয়াল টু 3, এইটা, তাহলে এর ক্ষেত্রে তাহলে কোটা ডিজেনারেট স্টেট করছে একটা, এখানে 3টে রয়েছে, এটার একটা, এটা 3টে, এইটার হচ্ছে 5টা, তাহলে কোটা হলো টোটাল 9টা। 1 + 3 + 5 ইকুয়ালস টু 9টা ডিজেনারেট স্টেট। তাহলে বোঝা গেল, শুধু আমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ধরলাম, কিন্তু আদার দেন হাইড্রোজেন অ্যাটম যদি হয়, ঠিক আছে, আদার দেন হাইড্রোজেন অ্যাটম যখন হবে, মানে লাইক এখানে যেটা বলেছে এইচ মাইনাস, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু আলাদা কেস, 1s 2s 2p 3s 3p 4s 3d, এটা আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আদার দেন হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে 3 নম্বর, এটা 2p, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট 1 আর এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, তাহলে এর ক্ষেত্রে ডিজেনারেসি কত হবে, পি এর ক্ষেত্রে কত হয় 3, তাই তো। পি এর করে 3টে রয়েছে, এখানে যেমন 3 ছিল, পি 3টে রয়েছে, 3টে এরকম এর রয়েছে 1 2 3, তাহলে 3 রয়েছে, এর ডিজেনারেসি 3 হবে সেকেন্ড এক্সাইটেড। আই থিঙ্ক বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে। যে হাইড্রোজেন অ্যাটম হলে তার ক্ষেত্রে এই ধরনের হবে, আর আদার দেন হাইড্রোজেন অ্যাটম হলে তার ক্ষেত্রে এই ধরনের হবে। আচ্ছা, বলেছে ইন অ্যান অ্যাটম দ্য অরবাইট, মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং দ্য কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 4, m ইকুয়ালস টু 1 আর s ইকুয়ালস টু হাফ, কত? এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। যে বলেছে ইন অ্যান অ্যাটম দ্য টোটাল নাম্বার, এটা কি আসছে, তুমি যদি একটু ভালো করে দেখো যে আমি n ইকুয়ালস টু 4 বলেছি, ঠিক আছে, তাহলে আমার কি কি অরবিটাল হতে পারে, n ইকুয়ালস টু 4 মানে আমার হচ্ছে 0 1 এল ভ্যালু যেগুলো হবে 0 1 2 3 হবে এল ভ্যালু, ঠিক আছে। এদের ক্ষেত্রে আবার তাহলে আমার এটা কি হচ্ছে এস, এটা তাহলে আমার 4s 4p 4d অ্যান্ড 4f। এবার ক্ষেত্রে আমার কি বলছে, হ্যাভিং কোয়ান্টাম নাম্বার m ইকুয়ালস টু 1, দেখো এর ক্ষেত্রে হচ্ছে 0, এবার m ভ্যালু যদি দেখি এক্ষেত্রে 0, m ভ্যালু এখানে কি কি আসছে -1 0 1, এক্ষেত্রে কি আসছে -2 -1 0, ব্র্যাকেট দিয়ে দিই 0 +1 +2, এর ক্ষেত্রে কি আসছে, এর ক্ষেত্রে আসছে -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3, তাহলে এইগুলো আছে। আমাকে কি বলেছে m ইকুয়ালস টু 1 এ কতগুলো ইলেকট্রন আছে আমাকে সেটা দেখতে বলছে, কতগুলো অরবিটাল আছে সেটা দেখি। 1, এই একটা 1 মড বলেছে, মানে প্লাস হবে মাইনাস হবে, তাহলে 2 3টে
চারটে, পাঁচটা, ছটা। তাহলে টোটাল হচ্ছে অরবিটাল রয়েছে ছটা। আর তাহলে ইলেকট্রন কটা হবে? ইলেকট্রন ইন অরবিটাল সেটা কত হবে? 6 × 2 মানে 12টা। ওকে, দিস ইজ দ্য আনসার। স্মার্টলি করতে হবে, খুব ভাবনা চিন্তা করে করতে হবে, বুঝা গেল? আচ্ছা, নেক্সট বলেছে দ্য অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন অ্যান্ড নিয়ন আর 4 and 20 mu respectively. The value of the d wavelength of helium gas at -273 is, এটা কত কেলভিন হচ্ছে? এটা হচ্ছে 200 কেলভিন, ইজ m টাইমস তার ল্যামডা অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ, ঠিক আছে, দ্যাট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এনি এত ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 1000 কেলভিন। তাহলে এম ইজ মানে এত টাইমস, মানে আমাকে বলে দিয়েছে যে হিলিয়াম, তাই তো, হ্যাঁ, হিলিয়াম কততে? 200 কেতে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে নিয়ন, এটার কি হচ্ছে 1000 কেতে, ঠিক আছে। এর যে রেশিওটা বলা রয়েছে সেটা হচ্ছে এম, তাই তো, এত টাইমস এটা বলা রয়েছে। আমাকে আগে তাহলে এটাকে ক্যালকুলেশন করি, ঠিক আছে। এবার টেম্পারেচার মাস আমরা জানি, তোমার এর ক্ষেত্রে মাস 4 আর 20 বলে দেওয়া রয়েছে। আমি একটা কি জিনিস জানি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ ডি ব্রগলি ওয়েভলেন্থ কি পেয়েছিলাম? √2mk, এটা আমরা পেয়েছিলাম। আর আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3/2 kT, কে এটা বুঝবেন কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় h/√2 × 3/2 kT, আর m এখানে রয়েছে, এটা এখানে লিখছি। তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকলো? h/3mkt আন্ডার মানে রুটের ভেতর। তাহলে এটা যদি হয়, তাহলে আমি এখান থেকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে টি তো মানে টি নেই, কেটা ফিক্সড, এগুলো, তাহলে এটা আসবে 1/√mt, ঠিক আছে। প্রপোর্শনাল, এটা ল্যামডার সাথে প্রপোর্শনাল, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করো। তাহলে এটা যদি আমি এখানে পুট করি, এখান থেকে এটা পুট করা হয়, তাহলে আমি কি পেয়ে যাব? দেখো, এটা উল্টে যাবে, এটা নিয়নেরটা আগে হবে, তাহলে এম নিয়ন ইন্টু টি নিয়ন ডিভাইড বাই √m হিলিয়াম আর টি হিলিয়াম। ভ্যালুগুলো পুট করো, ভ্যালুগুলো যদি আমি পুট করি, এখানে কি আসছে দেখো, এম নিয়ন 20 আর টেম্পারেচার হচ্ছে 1000, এখানে কি হচ্ছে তোমার 4 ইন্টু হচ্ছে 200 ইকুয়ালস টু এম। দেখো এটা সলিউশন করে নেবে, ইজিলি করে নিতে পারবে আশা করি। 10, 5 আর এখান থেকে 5, তাহলে এম এর ভ্যালু তাহলে দাঁড়ালো 5 × 5 মানে 5, তাহলে m ইকুয়ালস টু 5। দিস ইজ দ্য আনসার। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, কিভাবে ক্যালকুলেশনটা করলাম। নেক্সট, the maximum number of electrons that have principal quantum number n equals to 3 and spin quantum number m equals to -12 each, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে, 3 বলা রয়েছে, আর স্পিন বলা রয়েছে -12। তাহলে n ভ্যালু যখন 3, n ভ্যালু যখন l ভ্যালু তখন কি কি হতে পারে? আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে। 2 মানে হচ্ছে আমার এটা s p আর হচ্ছে d। তাহলে এক্ষেত্রে তোমার m ভ্যালু কি হচ্ছে? 0, এক্ষেত্রে হচ্ছে -1 0 +1
আর এক্ষেত্রে -2 -1 0 +1 আর +2। তাহলে এই ক্ষেত্রে তাহলে কটা হবে না, 1 2 3 4 5, মানে এইরকম পেয়ে গেলাম আমি। এটা পেয়ে গেলাম, এখানে 3টে, আর এখানে হচ্ছে 5টা পেলাম। তাহলে সেটা যদি 5টা হয় তাহলে তোমাদেরকে কি বললাম, তাহলে এখানে দুটো করে সব, তাহলে 5 5 + 3 + 1, তাহলে কত হয়ে দাঁড়ালো, 9। তাই 9 2, তাহলে নাম্বার অফ ইলেকট্রন চেয়েছে। তাহলে তোমার এর ক্ষেত্রে তোমার, আচ্ছা এটা তো আমরা 9টা পেলাম, কিন্তু আমি ফর্মুলা তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে এটার ফর্মুলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ অরবিটাল সেটা সমান হচ্ছে n²। তাহলে এখানে 3 ছিল, তাহলে 3² সমান এটা 9 হবে, ঠিক আছে। তার নাম্বার অফ ইলেকট্রন তখন কি হবে, 2n², মানে 2 × 9 সমান 18 হবে। এবার দেখো একটা মজার জিনিস দিয়েছে আমাকে, বলেছে মাইনাস হাফ ইকুয়াল, এখানে যেটা থাকে একটা মাইনাস, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে আমাকে একটা ইলেকট্রন, মানে খালি অনলি আমি সাপোজ যদি মাইনাসগুলো এইভাবে ধরি, তাহলে এইগুলো যাচ্ছে, মানে 9 হবে অ্যান্সার, বুঝে গেল। তাহলে এই ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হিসাবে 9, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, the wavelength of the spectral line for the electronic transition is inversely related to the wavelength of Rydberg constant 1/λ equals to RH into z² divided by 1/n1² minus 1/n2²। এটা তো দেখেছি আমরা। তাহলে তোমার নাম্বার অফ ইলেকট্রনের সাথে হবে না, টোটাল চার্জের সাথে হবে না, ডিফারেন্স বিটুইন এনার্জি লেভেল, ঠিক আছে, এনার্জি লেভেল হবে এটা। ওকে, নেক্সট, আচ্ছা কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ আর মাইনাস হাফ বিটুইন স্পিন রেসপেক্টিভলি। আচ্ছা এটা অ্যান্টি ক্লকওয়াইজ রেসপেক্টিভলি এগুলো নয়, ঠিক আছে, এইটা নয়, ঠিক আছে, এটা সব থেকে বেশি ভুল করে, এই জন্য আমি কোশ্চেনে তুলেছি এখানে। আর ম্যাগনেটিক মোমেন্টাম অফ ইলেকট্রন পয়েন্টিং আপ অ্যান্ড ডাউন রেসপেক্টিভলি, এটাও নয়। তাহলে 2 কোয়ান্টাম নাম্বার স্পিন স্টেট হুইচ হ্যাভ নো ক্লাসিক্যাল অ্যানালগ, কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই, ঠিক আছে। আপ ডাউন মুভমেন্ট দেখানোর জন্য কোনো ম্যাগনেটিক মুভমেন্ট আপ ডাউন কিছু হয় না, ঠিক আছে। আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজও হয় না। আচ্ছা, এনার্জি অফ ইলেকট্রন ইজ গিভেন বাই, ঠিক আছে, এটা বলা রয়েছে, এনার্জিটা দেওয়া রয়েছে, ওয়েভ লেন্থ রিকোয়ার্ড টু এক্সাইটেড ইলেকট্রন ফ্রম n1 থেকে n2 তে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা সিম্পল জানি যে 1/λ equals to RAZ², 1/n1² minus 1/n2², এটা আমরা জানি। তাহলে আমি যদি এখানে পুট করে দিই জেড, এটা কি জেড ভ্যালু কত হবে, এটা হাইড্রোজেন অ্যাটম 1, তাহলে এটা হয়ে যাবে আমার RH, এটা n1টা কত 1² minus 1/2², তাহলে RH হয়ে যাবে মানে 3/4, আর ল্যামডা হয়ে যাবে 4/3 into 6.6 into 10 to the power minus 31, তাই তো। ক্যালকুলেশন করবে যা আসবে তাই। ক্যালকুলেশন করে নেবে এটা। আচ্ছা নেক্সট, আচ্ছা দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর্ড অরবিট ফর হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, সেকেন্ড বোর্ড অরবিট, ঠিক আছে, এটা সিম্পল একদম, যে কি হয় রেডিয়াস আর ইকুয়ালস টু কি হয়
এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, তাই তো, এন স্কোয়ার বাই জেড। তাহলে সেটা যদি হয়, তোমার সেকেন্ড বোর অরবিট চেয়েছে, সেকেন্ড বোর অরবিট মানে এন ইকুয়ালস টু 2, এন ইকুয়ালস টু 2, আর জেড তো হাইড্রোজেন অ্যাটম 1, তাহলে এটা কত 0.53 ইন্টু এন হচ্ছে 2 স্কোয়ার, এত ইভি, সরি এটা অ্যাংস্ট্রম, ইভি নয় রেডিয়াস বলেছে, তাহলে এত অ্যাংস্ট্রম রেঞ্জে মাল্টিপ্লাই করবে, যত আসবে তত, ঠিক আছে, তা আসবে আশা করে, ক্যালকুলেশন করবে এটাই কাছাকাছি আসবে। আচ্ছা নেক্সট বলছে হিট transmitted from molecular plane involving the wavelength about 900 ন্যানোমিটার, which spectrum line is purpose। এটা 5 থেকে 3 বলেছে, আমাদেরকে ক্যালকুলেশন করে করে দেখতে হবে, ঠিক আছে। যদি 5 থেকে 3 হয় তাহলে 1/λ সমান হচ্ছে RH, ঠিক আছে। আচ্ছা এটাতে এক মিনিট, একটাতে RH এর ভ্যালু, এটা এটা RH, এটা H এর ভ্যালু আমি পুট করে দিয়েছি, এটা H এর ভ্যালু, ঠিক আছে। এটা এটা তোমার যেটা রয়েছে 1.1, ঠিক আছে, 1.1 ইন্টু 10⁷, তাই তো। অ্যাকচুয়ালি 10⁵ হয়, এক্ষেত্রে ক্যালকুলেশন করবে 7ই আসবে। আচ্ছা তাহলে RH ইন্টু, আমার কি বলা রয়েছে তাহলে, এবার এখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করবে, তোমার জেড স্কোয়ার তো তোমার 1 হবে, জেড স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে 1/3 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। এবার দেখো RH এটা তো 1 থাকবে, 1 স্কোয়ার ইন্টু এখান থেকে 9 মাইনাস 25, 9 মাইনাস 25। এটা দেখে তো মনে হচ্ছে এটা এই ধরনের কিছু রেশিওতে আসছে না, তা আমি যদি সেকেন্ডটা দেখি, সেকেন্ডের ক্ষেত্রে কি আসছে, RH জেড তো 1 স্কোয়ার, আর এক্ষেত্রে 1/, আমাকে 900 ন্যানোমিটার মানে একটা 9-এর টার্ম থাকতে হবে, -1/∞ স্কোয়ার, তাহলে সেখানে হচ্ছে RH ইন্টু 1/9, ঠিক আছে, ইন্টু 1/9। RH এর ভ্যালু কি দেখালাম, 1.1 ইন্টু 10⁵, ঠিক আছে, 10⁵ যদি দেখো ইন্টু 1/9, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 9/10⁵, সেটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁻5। এটা যদি, এটা হচ্ছে, এটা যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে মিটার, এটা তাহলে 900 দিয়ে, আর এটা 10⁻, হ্যাঁ -7 করে দেবো, তাহলে 7 করলে এত ন্যানোমিটার, এত মিটার হয়ে যাবে, তাহলে এটা 900 ন্যানোমিটার, বুঝে গেল। তাহলে এটাই আমাদের হচ্ছে এটাই মানে 3 থেকে ইনফাইনাইটে, তবেই আমাদের এই ওয়েভলেন্থটা তবেই রেজ করছে, বোঝা গেল। তাহলে 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 এত ন্যানোমিটার ল্যামডা আমার পাওয়া যাবে। নেক্সট, আচ্ছা
কম্পেয়ার দ্য এনার্জি অফ দ্য কোয়ান্টাম নাম্বারগুলোর এনার্জির জন্য আমি তোমাকে বলেছি যে n প্লাস এল ভ্যালু ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে এনার্জি হচ্ছে 6, এর ক্ষেত্রে এনার্জি হচ্ছে 5, মানে 3 + 2 করলাম এন আর এল ভ্যালু। এই ক্ষেত্রে হচ্ছে 4, এই ক্ষেত্রে হচ্ছে 5। তাহলে এই ক্ষেত্রে সব থেকে বেশি 6, তারপর 5, দুটো 5 রয়েছে, এন যার বেশি তার। এই ক্ষেত্রে দেখো, তা আমি সি ধরি, সি না প্রথমে হচ্ছে এ, প্রথমে এ, তারপরে এন ভ্যালু দুটো সমান, কিন্তু এন ভ্যালু যার বেশি তাহলে সি, তারপরে বি, তারপরে ডি। বুঝা গেল? এটা হচ্ছে এনার্জি লেভেল। একদম ইজি ছিল। The ratio of shortest wavelength of the two spectral series of a spectrum is found to be about 9। ঠিক আছে, মানে 9 বলেছে দুটোর রেশিও। তাহলে মানে λ2/λ1 সমান 9। কখন হবে এটা দেখো, ঠিক আছে, কখন হবে, যখন ল্যামডাটা আমার যখন হবে একটা RH হবে। কোনটা RH হবে? তোমার λ1 আর λ2 যখন দেখবে RH/9 হবে, তখনই একমাত্র, মানে এটা 1 হবে নিচে, তখনই দেখবে একমাত্র রেশিওটা 9 হওয়ার চান্স রয়েছে। এবার দেখো, এবার 1 মানে আমি যদি এটা করি, তাহলে এটার ক্ষেত্রে আমি তখনই পাবো, এটা হাইড্রোজেন অ্যাটম, নিশ্চয়ই হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন স্পেকট্রাম, তাহলে এটা 1 তখনই হবে, এটা 1² - 1/ইনফাইনাইট যদি হয়, ঠিক আছে। আর এটা তখনই 9 হবে, আমি যেটা ইরেজ করে দিই, তখনই 9 হবে যদি এটার ভ্যালু 1² × 1/3² - 1/ইনফাইনাইট হয়। মানে আমি বলতে চাইছি এটা হয়ে যাবে লিম্যান আর এটা হয়ে যাবে প্যাসেল। বোঝা গেল? মানে 3-এ আসছে, ইনফাইনাইট থেকে 3-এ আসছে, তাহলে প্রথমেরটা হবে আনসার। বুঝা গেল? এইভাবে তোমাদেরকে সলিউশনগুলো ইজিলি করে নিতে হবে। দেখো, a stream of electron is heated filament as a passed between two charged plate kept at potential difference V। ঠিক আছে, তাহলে potential difference V তে রেখেছে, তার m আর e আছে চার্জ আর মাস বলার রেসপেক্টিভলি, দেন h/λ ক্যালকুলেট করতে বলেছে। আমরা কি জানি, ল্যামডা সমান, জাস্ট এ মিনিট, আমরা কি জানি ল্যামডা সমান h/√, আমি যখন ডিপলি করেছিলাম তখন এই ফর্মুলাটা লিখিয়েছিলাম, এম ই মানে চার্জ আর ভোল্টেজ এটা। তাহলে এটা যদি হয়, তাহলে আমি যদি λ/h করি, সেটা কি হচ্ছে 1/√2 MEV। আর আমাকে উল্টোটা চেয়েছে, দেখো h/λ চেয়েছে, h/λ যদি চাই √2 MEV, বোঝা গেছে? and this answer is true। বোঝা গেল? আচ্ছা, দেখো বলেছে যে বোর অরবিটের ক্ষেত্রে এটা দেয়া রয়েছে টোটাল এনার্জি, এগুলো রেডিয়াস, মানে আর এন রেডিয়াসে বলা রয়েছে। তো এবার বলেছে nth অরবিট, রেডিয়াস nth অরবিটের সাথে কীভাবে মানে কীভাবে রিলেট করছে। তাহলে যদি এটা হয় e⁻x হয় অরবিটের সাথে, n প্রপোর্শনালিটি হয়, তাহলে x এর n এর হলো, আমরা কি জানি সিম্পল, অত এতে না গিয়ে টোটাল এনার্জি সমান, এখানে একটু করে নিই, এটা ছোট করে নিই। তাহলে কি হচ্ছে, আমরা কি জানি kz² / 2r, মানে তাহলে আমি কি করতে পারি, টি proportional to 1/r or টি proportional to r-1 এর সমান। ওকে, তাহলে দেখো
আমি যদি ঠিক মানে 1 মিনিট, এটা এটা এখান থেকে করবো না, এটা এইভাবে করব যে or 1/r proportional to e or r equals to proportional to 1/e or কি হচ্ছে r proportional to e to the power -1। তাহলে x এর ভ্যালু কি এসে গেল, x equals to -1। এটা আমাদের আনসার। নেক্সট কি বলছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য লোয়েস্ট অরবিট, মানে কি এল ভ্যালু, লোয়েস্ট অরবিট, তো লোয়েস্ট অরবিট কি হচ্ছে একমাত্র 1s, তার এল ভ্যালু চেয়েছে, এল সমান কত 0, ইজ দ্য আনসার। এবার কি বলছে 1/n প্রপোর্শনাল টু জেড টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু সিম্পল একদম, ঠিক আছে। আমরা কি জানি যে আর ইকুয়ালস টু এ নট এন স্কোয়ার বাই জেড, এই তো। তাহলে আমাকে কি বলেছে যে আর টু দি পাওয়ার এন, ঠিক আছে, মানে তাহলে আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, আর প্রপোর্শনাল টু, আমাকে জেড এর সাথে রিলেশন চেয়েছে, তাহলে জেড আর 1/r যদি আমি এটাকে করি তাহলে কি হবে, জেড প্রপোর্শনাল, এই তো। তাহলে জেড যদি হয় তাহলে কি হচ্ছে, ওয়াই তো জেড এর মাথায় রয়েছে, তাহলে জেড মানে ওয়াই ইকুয়ালস টু 1, সিম্পল। আর এন যদি বলতো এন ইকুয়ালস টু 1 হতো, ভেরি সিম্পল। আচ্ছা কি বলেছে, ফাইন্ড দ্য স্পিন মাল্টিপ্লিসিটি অ্যান্ড টোটাল স্পিন অফ দ্য আনপেয়ার ইলেকট্রন ইজ 2। আচ্ছা স্পিন মাল্টিপ্লিসিটি মানে টোটাল স্পিনের জন্য, টোটাল স্পিন সমান, ফর্মুলাটা মনে রাখবে, জাস্ট মিনিট, ফর্মুলাটা মনে রাখবে 2s প্লাস 1 টোটাল মাল্টিপ্লিসিটি। আর স্পিন মাল্টিপ্লিসিটি যদি দেখো তাহলে সেক্ষেত্রে তোমাকে মতো প্লাস মাইনাস টোটাল স্পিন, আর তোমার যদি এমনি স্পিন যদি দেখতে চাও, মানে এইখানে যে এসটা ক্যালকুলেট করা হলো, এই যে এসটা প্লাস 1, এখানে যে এসটা আছে, এই এসটা সমান হচ্ছে তোমার প্লাস মাইনাস n/2, ঠিক আছে। যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তত ডিভাইডেড মানে হচ্ছে প্লাস মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমার হয়ে যাবে, আমি যদি প্লাসও নিতে পারি মাইনাস প্লাস নিই তাহলে 2 + 1 মানে 3 হচ্ছে, যদি মাইনাস নেই -2 + 1 সমান -1, এটা কোনো এক্সিস্টেন্স নেই তাই এটা নেব না আমরা, ওকে। তাহলে 3, দিস ইজ দ্য আনসার, ঠিক আছে। তাহলে এই হলো টোটাল ম্যাথ, যেগুলো তোমাদের প্রবলেম, যেগুলো তোমরা করতে পারবে না ভেবেছি আমি। আর প্রায় আশা করি সমস্ত টাইপের ম্যাথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা বোর্ড এক্সামিনেশান থেকে শুরু করে সব কিছুই করতে পারবে, ঠিক আছে। আমি আরও নেক্সট ভিডিও তোমাদের জন্য নেক্সট নিয়ে সিলেবাসের নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর প্রবলেম হলে কমেন্ট মি।